আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম অধ্যায়ের বিস্তারের পরিমাপ সম্পর্কে। তো এই চ্যাপ্টারটি আমরা শুরু করতে যাচ্ছি আজ থেকে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে। তো বিস্তার পরিমাপ এই চ্যাপ্টারটি তোমাদের আগের যে কারিকুলাম ছিল সেটার পরিসংখ্যান চ্যাপ্টারের মতো, শুধু নাম পরিবর্তন করছে একটু। তো বিস্তার পরিমাপের পরিসংখ্যান কি আর পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে গণিতের যে শাখায় উপাত্ত বিশ্লেষণ, তারপর উপস্থাপন, এগুলো নিয়ে কাজ করা হয়, তাকে হচ্ছে পরিসংখ্যান বলে। তো আমরা চলো এবার বিস্তার পরিমাপ সম্পর্কে জানবো। বিস্তার পরিমাপ তো প্রথম পৃষ্ঠায় ওরকম কোনো অঙ্কই আমাদের দেওয়া নাই। এক্ষেত্রে একটা হার্টের ইসিজি করলে, অর্থাৎ হৃদস্পন্দনের যে রিপোর্ট আছে সেটা দেওয়া আছে, তার একটা চিত্র দেওয়া আছে। তো এবার আমরা একটা কাজ করব। কাজটি হলো, ধরো প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের বন্ধুর দুজন ব্যাটসম্যান এ ও বি রান করে এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণী নির্ণয়। ব্যাটসম্যান এ রান করে হচ্ছে 30 রান, 91 রান, 0 রান, 64, 42, 80, 30, 5, 117 এবং হচ্ছে 71। ব্যাটসম্যান বি রান করে হচ্ছে 53, 46, 48, 50, 53, আবার 53, 58, 60, 57 এবং 52। তো পরের পৃষ্ঠায় আমাদের এখানে একটা অঙ্ক বলছে, ব্যাটসম্যান এ এর গড় রান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে, এবং ব্যাটসম্যান বি এর গড় রান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে এক্স বার, অর্থাৎ এক্স এর উপর বার, এই চিহ্নটি দিয়ে বোঝা হচ্ছে গড় বের করার। তো চলো এবার আমরা ব্যাটসম্যান এ এর গড় নির্ণয় করি। তো ব্যাটসম্যান এ এর যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমাকে প্রথম নির্ণয় করতে হবে। তো ব্যাটসম্যান এ ব্যাটসম্যান এ ব্যাটসম্যান এ এর ক্ষেত্রে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু সারিবদ্ধভাবে লিখবো। 30, 91, 0, 30, 91, 0, 64, 42, 80, 30, 5, 117 এবং 71। তো গড় করা মানে কি? গড় করা মানে হচ্ছে এই সব উপাত্তগুলো, এই পরিসংখ্যানের ক্ষেত্রে বা বিস্তার পরিমাপের ক্ষেত্রে এই মানগুলোকে বলা হয় উপাত্ত বলা হয়, এবং সেটের ক্ষেত্রে যদি সেট করতাম তাহলে এগুলোকে সেটের উপাদান বলতো। এক্ষেত্রে বলা হয় উপাত্ত। তো উপাত্তগুলোকে প্রথমে যোগ করতে হবে এবং তার উপাত্ত কয়টা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। উপাত্ত কয়টা আছে এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা আছে। তো চলো বের করি, গড় বের করি। ব্যাটসম্যান এর গড় এক্স বার সমান সমান আমাদের লিখতে হবে 30 যোগ 91 যোগ 0 যোগ 64 যোগ 42 যোগ 80 যোগ 30 যোগ 5 যোগ 117 যোগ 71। এবং প্রথমে উপাত্তগুলো যোগ করতে হবে এবং উপাত্তের সংখ্যা কয়টা সংখ্যা আছে এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টা উপাত্তের সংখ্যা যেহেতু আছে 10টা, এটা দিয়ে ভাগ দিতে হবে। আমরা জানি গড়ের সূত্র কি? গড় হচ্ছে যে কয়টা উপাত্ত আছে ওই কয়টা উপাত্তের যোগফল ডিভাইড বাই উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ। তো এখানে উপরে হবে হচ্ছে 530, সেগুলো যোগ করলে নিচে ভাগ দেবো হচ্ছে 10 দিয়ে, তাহলে আসে 53। তাহলে ব্যাটসম্যান এ এর গড় রান কত? ব্যাটসম্যান এ এর গড় রান হচ্ছে 53। এবার আমরা চলো বি এর গড় রান বের করবো। বি এর ক্ষেত্রে উপাত্ত দেওয়া হচ্ছে কি? উপাত্ত দেওয়া হচ্ছে 53, 46, 48, 50, 53, 53, 58, 60, 57 এবং 52। তো চলো এবার গড় বের করি। ব্যাটসম্যান বি এর গড় রান, ব্যাটসম্যান বি এর গড় রান গড় রান গড় রান হবে হচ্ছে গিয়ে এক্স বার সমান সমান, আমরা এবার ব্যাটসম্যান বি এর রানগুলো আমরা যোগ করে দেবো। বি এর ক্ষেত্রে দেওয়া আছে 53 যোগ 46 যোগ 48 যোগ 50 যোগ 53 যোগ আবার 53 যোগ হচ্ছে 58 যোগ 60 যোগ হচ্ছে 57 যোগ হচ্ছে 52 ডিভাইডেড বাই হচ্ছে উপাত্ত কয়টা আছে আমাদের এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এখানেও 10টা আছে, তো উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ দিলাম। তাহলে উপরে
কয়টা সংখ্যা যোগ করলে হবে আমাদের হচ্ছে 530 ডিভাইডেড বাই হচ্ছে 10 দিলে আসে 53। তো এক্ষেত্রে দেখো ব্যাটসম্যান এ এর গড় রান এবং ব্যাটসম্যান বি এর গড় রান কিন্তু সমান। তো এক্ষেত্রে আমরা এই আমাদের ফাঁকা ঘরে এখানে যে আমাদের একটা কাজ দিছে, তো এই ফাঁকা ঘরে আমরা ব্যাটসম্যান এ এর গড় রান কত লিখতে পারি? গড় রান লিখতে পারি আমরা এই উপাত্তগুলোর সংখ্যা যোগ করলে, এবং গড় রান আমাদের 53 বের হয়ে যাবে। আবার উপাত্তগুলোর সংখ্যা যোগ করে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের গড় রান বের হয়ে যাবে। তো ব্যাটসম্যান বি এর গড় রান কত? আমাদের ব্যাটসম্যান বি এর গড় রান হচ্ছে আমাদের 53। তো ভিডিওর এই পর্যায়ে আমরা মধ্যক নির্ণয় করব। প্রথমে তো আমরা গড় নির্ণয় করেছি ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি এর, এবার আমরা মধ্যক নির্ণয় করব। ব্যাটসম্যান এ এর মধ্যক নির্ণয় করবো এবং ব্যাটসম্যান বি এর মধ্যক নির্ণয় করবো। তো মধ্যক নির্ণয় করার আগে প্রথমে আমাদের জানতে হবে কিছু জিনিস সম্পর্কে। আমাদের জানতে হবে বিষয়গুলো হচ্ছে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে উপাত্তগুলো কি জোড় না বিজোড়, উপাত্তগুলোর সংখ্যা কি জোড় না বিজোড় এটা আমাদের জানতে হবে। যদি জোড় হয়, যদি 1 2 3 4 5 6 7 8 9 10, যেহেতু উপাত্তগুলোর সংখ্যা জোড়, এটারও জোড়, এটার সংখ্যা হচ্ছে 10, তো 10 সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা। এটারও উপাত্ত হচ্ছে 10, তো 10 সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, তাই এর ক্ষেত্রে মধ্যকের একটা সূত্র আছে। মধ্যকের সূত্রটা আমাদের ঠিক মতো জানতে হবে। মধ্যক সমান হচ্ছে n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, n/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2। তো ওখানে n কি? n হচ্ছে আমাদের পদ সংখ্যা, অর্থাৎ কয়টা সংখ্যা আছে। অর্থাৎ এখানে এই উপাত্তটিতে মোট সংখ্যা আছে কয়টা? 10টা। তাহলে এই উপাত্তটির হবে 10টা, অর্থাৎ n এর মান হবে 10। আর মধ্যকের ক্ষেত্রে আর একটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপাত্তগুলোকে অবশ্যই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় ভাবে সাজানো, ছোট থেকে মানগুলো আস্তে আস্তে বড়র দিকে যাবে। তো চলো আমাদের ব্যাটসম্যান এ এর ক্ষেত্রে উপাত্তগুলোকে আমরা প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। ব্যাটসম্যান এ এর ক্ষেত্রে ব্যাটসম্যান এর ক্ষেত্রে উপাত্তগুলোকে প্রথমে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো ঊর্ধ্বক্রমে সাজাই, প্রথমে কি কি আছে আমাদের দেওয়া? 0 আমরা লিখতে পারি, তারপর লিখতে পারি 5, তারপর আর আছে কি 5 এর পর আছে হচ্ছে 30 কয়বার আছে? 2 বার। 5 লিখলাম, এরপর আছে 30 2 বার, 30 2 বার আছে। তারপর হচ্ছে 42 এর পর হচ্ছে 64 64 পর আছে হচ্ছে 71 এর পর আছে হচ্ছে 91 এর পর আছে হচ্ছে 117 তো এখানে গুণে দেখে 10টা আছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9, কোনটা মিসিং গেল এখানে? 80। ও, 71 এর পর আছে হচ্ছে আমাদের 80। তো এখানে 10টা কমপ্লিট হয়েছে। তো এবার চলো আমরা মধ্যক নির্ণয় করি। ব্যাটসম্যান এ এর মধ্যক ব্যাটসম্যান এ এর মধ্যক সমান প্রথমে সূত্রটি তো আমরা জানি n/2 তম পদ। তাই n/2 তম পদ মানে কি? 10/2 তম পদ তো এখানে 10/2 তম পদ যোগ 10/2 যোগ 1 তম পদ ভাগ হচ্ছে 2। তো 10/2 অর্থাৎ 10 রে ভাগ দিলে হচ্ছে 5 তম পদ, 5 তম পদ যোগ 10 রে 2 দিয়ে ভাগ দিলে থাকে 5 এবং 1, 6 তম পদ, 6 তম পদ ভাগ 2। তো এই ক্ষেত্রে 5 তম পদ আর 6 তম পদ কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে, তার যোগ করতে হবে। 5 তম পদ হচ্ছে 1 2 3 4 5, 5 তম পদ হচ্ছে 42 যোগ 6 তম পদ কোনটা? 1 2 3 4 5 6, 64 ভাগ হচ্ছে 2। তাহলে এর গুণ যোগ করলে কত দাঁড়ায়? এর যোগ করলে হচ্ছে 42 হচ্ছে 6 আর 4 হচ্ছে 106 নেবে। 106 ভাগ 2 দিলে আমাদের হচ্ছে 53 আসে।
তো ব্যাটসম্যান এ এর মধ্য কত? ব্যাটসম্যান এ এর মধ্য হচ্ছে 53। তো এবার ব্যাটসম্যান বি এর মধ্য আমাদের নির্ণয় করা এই একই পদ্ধতিতে নির্ণয় করতে হবে, যেহেতু ব্যাটসম্যান বি এর আমার ক্ষেত্রে উপাত্ত হচ্ছে জোড় সংখ্যা অর্থাৎ 10। তো ওই একইভাবে তোমরা নির্ণয় করে প্রথমে ঊর্ধ্বক্রমে মানগুলো সাজাবে, এরপর 5তম পদ এবং 6তম পদ যোগ করবে, তারপর 2 দিয়ে ভাগ করবে, তাহলে মধ্যক বের হয়ে যাবে, সেটা হচ্ছে 53। ব্যাটসম্যান বি এর মধ্যক কত বের হবে? সেটা হচ্ছে 53। আশা করি সকলে অঙ্কটি বুঝতে পারছো। তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যেতে আমাদের পাশেই থাকো।